এখন থেকে শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারবেন না সংসদ সদস্যরা। এর সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। এছাড়া পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস সহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলোর জন্য জ্বালানি তেল বিক্রির রেশনিং পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এখন আর অভিযোগ নেই। আর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম দিনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন মনিরুল হক চৌধুরী। তুলে ধরেন তার নির্বাচনী এলাকায় জ্বালানি তেল সংকটের তথ্য। পুলিশকে যখন জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে আমাদের তেল সংকট আছে, ডিউটির পরিমাণ কমে গেছে, এত রাত্র পর্যন্ত থাকার সুযোগ নেই। এই লোকটি নির্দয়ভাবে নিহত হয়েছে। কাস্টম কর্মকর্তা, কুমিল্লা আইনশৃঙ্খলা বাহিনীর তেল রেশন অবিলম্বে প্রত্যাহার করা হোক, নাইলে আইনশৃঙ্খলা সংকট সৃষ্টি হবে। এতে আমাদের জনগণের নির্বিঘ্নে চলাচলের সমস্যার সৃষ্টি হয়। জবাবে সংসদ নেতা জানান, জ্বালানি তেল বিক্রিতে পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সহ জরুরি সেবায় নিয়োজিতদের জন্য রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হয়েছে। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। পরে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের একটি কমিটি গঠন করে কণ্ঠভোটে সংসদ সদস্যদের মতামত নেন স্পিকার। কমিটিকে গেজেট প্রকাশের 1 মাসের মধ্যে করণীয় সহ সুপারিশ দিতে বলা হয়েছে। বিশেষ কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এরপর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা বাতিল করে একটি বিল কণ্ঠভোটে পাশ হয়। সংসদ সদস্যদের নিজের নামে শুল্কমুক্ত গাড়ি আমদানি একদিকে যেমন নির্বাচনী প্রতিশ্রুতি। এদিন জুলাই সনদ বাস্তবায়ন ও বাকস্বাধীনতা ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। আমরা এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই। আমরা নির্ভয়ে ফেসবুকে আমরা ব্যাকস্পেস ব্যবহার করতে চাই না, কিন্তু আবার একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমরা ৩৬ জুলাইয়ে, এই জুলাইতে যারা আহত হয়েছে, ১৭ বছর ধরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদেরকে স্মরণ করতে আমরা লজ্জা পাই মাননীয় স্পিকার। তাদেরকে মুখ দেখানোর আমাদের জায়গা নাই, আমরা তাদেরকে কিছুই দিতে পারি নাই। জুলাই সনদের মধ্যে যা যা লেখা আছে অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়ন করব আমরা। আমার বিরোধী দলের বন্ধুরা যেটা বিশ্বাস করতে রাজি না, হয়তো এত বছর নির্যাতিত হওয়ার কারণে তারা এখন আর কাউকে বিশ্বাস করে না। পরে রাষ্ট্রপতি ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। এখন এক হয়ে যদি আমরা কাজ করতে না পারি। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।